আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব রিয়াক্ট হুক ফর্মের ইউজ ফর্ম, যে কাস্টম হুকটা রয়েছে সেই ইউজ ফর্মের প্রপস আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতায় এখনকার আলোচনার টপিক হচ্ছে শুড ফোকাস এরর, এই প্রপসটা নিয়ে। তো এই প্রপসটা অ্যাকচুয়ালি একটা বুলিয়ান ভ্যালু গ্রহণ করে। বাই ডিফল্ট এই ভ্যালুটা হচ্ছে ট্রু। তো এখানে বলছে যে when set to true, by default এটা থাকে, and the user submits a form that fails validation, focus is set on the first field with an error. তো এটা বলছে যে যখন এটা বাই ডিফল্ট থাকে এবং ইউজার যদি কোনো একটা ভুল সহই ওই ফর্মটা সাবমিট করার ট্রাই করে, তো বেসিক্যালি কি হয় যে ফর্মটার ভ্যালিডেশনটা ফেইল হয়। তো এই ফেইল হওয়ার সাথে সাথে ওই ফিল্ডটা বা ওইখানে যদি 5টা ফিল্ড থাকে, সেই ফিল্ডটার প্রথম যে ফিল্ডটা থাকে সেটাতে ফোকাস হয়। আচ্ছা, সেটা অ্যাকচুয়ালি কিভাবে হয় সেটা আমরা এই লাইনটাতে আমরা আবার আসবো। আমরা আগে একটা এক্সাম্পলে চলে যাই। এই হচ্ছে আমাদের এক্সাম্পল। তো এখানে আমি আমি কি করলাম, আমি কিছুই করব না, জাস্ট সাবমিট বাটনে ক্লিক করলাম। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে আহ, যে আচ্ছা, এখানে একটা সমস্যা আছে, আমি একটু ফিক্স করে আসি। সো এটা হচ্ছে যে যদি আমি একটা মানে কোনো কিছুই না দিয়ে আমি সাবমিট বাটনে ক্লিক করে, এখানে দেখা যাচ্ছে যে এই প্রত্যেকটা ফিল্ডের জন্য এটা এই দুইটা ফিল্ডের জন্য দুইটা ইরর দেওয়া হচ্ছে। এবং আমি আমি কিন্তু এখানে এখানে ক্লিক করেছি, অর্থাৎ আমার এটা এখন ব্লার অবস্থায় আছে, ফোকাস অবস্থায় নেই। এবং আমি এখানে আপনি কনসোলও দেখতে পাবেন, আমি যখন সাবমিটে ক্লিক করছি তখন এখানে দেখা যাচ্ছে যে ইরোর একটা যেই অপশন লকটা হয়েছে ইরোর, এবং সেই ইরোরটা টাইপ গুলো এখানে বলে দিচ্ছে যে কি টাইপ। ইরোর টাইপ হচ্ছে রিকোয়ার্ড। এই টাইপটা মানে রিকোয়ার্ড, ওইখানে কোনো ভ্যালু নাই আপাতত, বা এটা যে রিকোয়ার সেটা বোঝানোর জন্য যে ইরোরটা সেটা শো করবে। এবং আহ এটা রেফটা হচ্ছে ইনপুট। হ্যাঁ, আর মেসেজ হচ্ছে এটা, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমেল ইজ রিকোয়ার্ড, ইমেল ইজ রিকোয়ার্ড, সো পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। এটা এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি আবারও ক্লিক করি, আমি কিন্তু এখানে ক্লিক করছি, আমার কোনো জায়গায় ফোকাস করে নেই। ক্লিক করলে এইটাতে ফোকাস চলে যাচ্ছে এবং এটার বর্ডারটা আর ডার্ক হয়ে যাচ্ছে। তো এইটার মানে এই এখন আমরা এখানে একটু আগে যা পড়ে আসলাম সেটাই এখানে বলা হচ্ছে যে যখন ইউজার একটা কিছু সাবমিট করবে এবং সেটা ভ্যালিডেশনটা ফেইল হবে, তখন এখানে যতগুলো ইনপুট থাকবে, ইনপুট বক্স থাকবে, সেটার প্রথমটা ধরেন আপনার মানে যতগুলো ইনপুট বক্স বলতে এখানে আপনার যদি 5টা ইনপুট বক্স থাকে, এখন আমি যদি প্রথমটা সঠিকভাবে পূরণ করি তখন ইরোরটা তখন কোনটা হবে এটাতে দেখাবে। সাপোজ আমি এখানে দেখাই যে আমি যদি এখানে এটাতে ইমেল ভ্যালিডেশন, আমি ইমেল ফরম্যাটটা ভুল দিচ্ছিলাম, তো ভুল দেওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। এখন যদি আমি একটা কাজ করি যে হ্যাঁ আমি এটা ঠিক দিয়েছি, এইটাতে কিছু দিলাম না, এবার আমি সাবমিট করি, এবার কিন্তু এখানে ফোকাস হচ্ছে। এখন আমার যদি এখানে আরো দুইটা ফিল্ড থাকতো তখন আমি বারবার এইটাতেই ফোকাস হতো, যতক্ষণ না আমি এইটার ভ্যালিডেশন ক্রাইটেরিয়া গুলো ঠিক মতো লিখবো। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে আমার ভুল যেই মানে ভ্যালিডেশন ফেইল হয়েছে এমন ফিল্ড গুলার প্রথমটায় ফোকাস হবে। তো এখানে একটা নোট বলা আছে যে অনলি রেজিস্টার্ড ফিল্ডস উইথ এ রেফ উইল ওয়ার্ক। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে, অর্থাৎ বলা হচ্ছে যে আমরা একটু আগে দেখলাম যে আমি যদি আবার সাবমিট করি, সাবমিট করার পরে দেখবো যে এই যে ইনপুট ফিল্ডটা, এটা একটা ইনপুট ফিল্ড, আমরা ইউজার থেকে ইনপুট নিচ্ছি এটা, এবং এইটা অ্যাকচুয়ালি একটা রেফারেন্স দিয়ে কাজ করে। এবং আমরা জানি যে আমরা যদি কাস্টম ভাবে একটা কিছু তৈরি করি, আর তার আগে আমি একটু এখানে পড়ে আসি যে কাস্টম রেজিস্টার্ড ইনপুটস ডু নট অ্যাপ্লাই, এখানে ওরা বলে দিচ্ছে। এবং ফর এক্সাম্পল রেজিস্টার টেস্ট ডাজ নট ওয়ার্ক। তো বলছে যে অনলি দ্য ফোকাস অর্ডার ইজ বেসড অন দ্য রেজিস্টার অর্ডার। অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যদি কাস্টম ফিল্ড তৈরি করি বা কাস্টম ভাবে আমরা ম্যানেজ করি উইথাউট রিয়াক্ট হুক, মানে আমরা রিয়াক্ট হুককে এই ফর্মের ইনপুটটা না দিয়ে আমরা নিজে থেকে রিয়াক্ট দিয়ে
কাস্টম ভাবে সেটা ম্যানেজ করার ট্রাই করি তাহলে হবে না। তো সেটা কিভাবে, আমি যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে চলে আসি, এটা হচ্ছে আমি এই যে এই পার্টটা মডিফাইড ইমেল, এটা আমরা নর্মালি যেভাবে একটা ইমেল ফিল্ড বা ইমেল ইনপুটকে লিখি, সেটা যে অন চেঞ্জে আমার একটা ভ্যালু সেট করছি আমরা যে কোনো একটা জায়গায়, তো এবং সেটা না হলে একটা এরর দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের রিয়্যাক্ট দিয়ে আহ, যেই আমরা এটাকে ম্যানেজ করছি বা রিয়্যাক্ট দিয়ে এটাকে কন্ট্রোল করছি। এই কন্ট্রোলটা কিন্তু আমাদের রিয়্যাক্ট হুক ফর্মের কাছে নেই। কারণ আমি রিয়্যাক্ট হুক ফর্মকে যদি এটা এটার কন্ট্রোলটা দিতে চাই তাহলে অবশ্যই আমাকে রেজিস্টার করতে হবে। এবং একটা জিনিস কি আমরা জানি কিনা, সেটা হচ্ছে যে রিয়্যাক্ট হুক ফর্ম অ্যাকচুয়ালি আমরা যখন, আচ্ছা এখানে একটা বিষয় আমি লক্ষ্য করা আছে, সেটা হচ্ছে যে আমরা যখন এই যে অন চেঞ্জে কোনো একটা ভ্যালু সেট করছি, অর্থাৎ এটা কি একটা অবশ্যই একটা আম, আপনার স্টেট, তো আমরা স্টেট দিয়ে এটা ম্যানেজমেন্ট করছি। তো এই স্টেট ম্যানেজমেন্টের কারণে কিন্তু আমরা জানি যে রিয়াক্টের যে ডমটা, এই ডমটা একবার আহ, আবারও মানে মানে রিলোড হয়, মানে ওর যে ভার্চুয়াল ডমটা সেটা একবার রিলোড হয় বা রেন্ডার হয়, এটা বললে বেটার, রেন্ডার হয়। কিন্তু রিয়াক্ট হুক ফর্ম এখানে স্পেশালি এই ইনপুটগুলোকে হ্যান্ডেল করে, এবং সেটা হ্যান্ডেল করে কিসের মাধ্যমে আমরা জানি যে আন্ডার দ্য হুক ওরা যেভাবে কাজ করে, এটা ওদের ডকুমেন্টেশনে বলা আছে। আন্ডার দ্য হুক ওরা যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে ওরা এই যে ডিরেক্টলি ইউজ স্টেট বা স্টেট যেই আহ, ইয়াটা ওদের হুকটা আছে সেটা দিয়ে ইউজ না করে ওরা ইউজ রেফ বা একটা রেফ ব্যবহার করে। So এই রেফটার একটা বিশেষত্ব কি, রেফটার একটা বিশেষত্ব হচ্ছে যে ও কিন্তু যেই আহ, আমাদের যে রিরেন্ডারিং যেটা আসলে ইউজ স্টেটে ইউজ স্টেট আমরা যখন ব্যবহার করি তখন হয়, সেটা কিন্তু ইউজ রেফে হয় না। অর্থাৎ রেফ যখন আমরা ব্যবহার করি সেটাতে কিন্তু রিরেন্ডারটা হয় না, এবং সেই রিরেন্ডারটা না হওয়ার কারণে এদের যে মেমোরিটা সেটা থেকে যায়। আর রেফারেন্স, এই ইউজ রেফটা কিন্তু কি করে যে এই মানে আমরা তো জানি যে রেফ আর ইউজ রেফ এই দুইটা ইউজ করে এই মানে ইনপুট আর আমাদের যে অ্যাকিউরেট যে ভ্যালুটা সেটা কাজ করতে হয়। তো সেই রেফটা অ্যাকচুয়ালি মানে ওই যে ভ্যালুটা ধরে রাখে। তো এই যে বিষয়টা, এই বিষয়টার কারণে কি হয় যে এই ফোকাসটা রিয়াক্ট হুক ইজিলি করতে পারে। আমি যখন এখানে ক্লিক করলাম আমার ফোকাস বারবার এখানে চলে যাচ্ছে, কিন্তু রিরেন্ডার হওয়ার কারণে কিন্তু আমরা আর এই ফিল্ডটার যে মানে যে সোর্সটা বা যে রেফারেন্সটা সেটা ধরে রাখতে পারছি না। হ্যাঁ অবশ্যই আমরা এটা ডিফারেন্টলি করতে পারি, কিন্তু আমি যদি রিয়াক্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি এবং রিয়াক্ট হুক ফর্মের সাথে অন্যদের চিন্তা করি, তখন এই ব্যাপারটা মানে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। তো এখানে যেটা বলা হচ্ছে যে অনলি রেজিস্টার ফিল্ডস উইথ এ রেফ উইল ওয়ার্ক, অর্থাৎ এখানে আমরা যখন রেজিস্টার এই জিনিসটা দিয়ে একটাকে কোনো একটা ফিল্ডকে ডিফাইন করি বা কোনো একটা ফিল্ডকে কন্ট্রোল দিয়ে দিই রিয়াক্ট হুক ফর্মকে, তখন রিয়াক্ট হুক ফর্ম আন্ডার দ্য হুড করে কি এটাতে একটা রেফ মানে রেফ ব্যবহার করে, আন্ডার দ্য হুড ওই কাজটা করে। তো রেফ ব্যবহার করে, তো এটাই বলছে যে এই রেফ ব্যবহার করার কারণে ওইটা কাজ করবে। আর যদি আমরা কাস্টম কোনো কিছু রেজিস্টার করি, ওকে কাস্টম কোনো কিছু রেজিস্টার করলে এই যেভাবে কাস্টম ভাবে কোনো কিছু করলে এটা কাজ করবে না। সো আরেকটা বিষয় বলা হচ্ছে যে এইখানে যে আমাদের যেই ফোকাসের যে ব্যাপারটা সেটা শুধু ওই যে ইরোর গুলো আছে, ইরোর বা ভ্যালিডেশন ফেল হয়েছে এমন ফেল ফেল হওয়া মানে ভ্যালিডেশন ফেল হওয়া ইনপুট গুলার প্রথমটায় ফোকাস করবে। ঠিক আছে। সো এবং এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে আমরা যদি কোনো একটা কিছু রেজিস্টার করি এবং সেটা আমাদের কাস্টম ভাবে করি তাহলে এটা কাজ করবে না। So, এই হচ্ছে বিষয়। এবং আমরা এই যে এতক্ষণ আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম, এই ব্যাপারটা নিয়ে যদি আরেকটু ডিটেলসে জানতে হয় তখন আমি একটা নোট শেয়ার করে রাখবো এখানে। তো এই নোটটার মধ্যেও আমি অনেক মোটামুটি এক্সাম্পল দিয়ে লিখে রেখেছি।
আপনার চাইলে নোটটা চেক করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।